মূসা নবী যখন ফেরাউন তাকে বাড়িতে আনলো, আনার পরে মূসা কারো দুধ পান করে না, মাত্র 3 মাসের শিশু বাচ্চা। ফেরাউন বলে, হে আমার এলাকার লোকেরা, মিশরীয় লোকেরা, হে নারীরা, তোমরা আমার মূসাকে দুধ পান করাও। যার দুধ আমার মূসা পান করবে, সে যা চাবে আমি তাকে তাই দিয়ে দিব। মিশরীয় নারীরা টাকার লোভে দুধ পান করাইবার জন্য আসে। মূসা নবী কারো দুধ পান করে না, কারো দুধ পান করে না। শত শত নারী দুধ পান করাইবার জন্য আসে, কারো দুধ পান করে না। কেমনে পান করবে? আল্লাহ তাআলা তো হারাম করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হারামনা আলাইহিল মারাদি, হে মূসা, সকলের দুধ তোমার জন্য হারাম, তুমি কোনো নারীর দুধ পান করতে পারবা না। আল্লাহু আকবার। একদিন চলে গেল, কারো দুধ পান করে না। 2 দিন চলে গেল, কারো দুধ পান করে না। 3 দিন চলে গেল, কারো দুধ পান করে না। এমন করে করে 7 দিন চলে গেল। মূসা নবী 3 মাসের শিশু, কারো দুধ পান করে না। 7ম দিন বড় চিল্লাইয়া কাঁদতেছে দুধের জন্য। ফেরাউন বলে, আসিয়া আমি কি করব? মিশরে যত নারী আছে সবাইকে আনলাম দুধ পান করাইতে, কারো দুধ পান করে না, আমি কি করব তার জন্য? আমি বুদ্ধি পাই না। মূসা নবীর বোন কুলসুম সেই মজলিসের মধ্যে ছিল। এবার মূসা নবীর বোন বলে, ফেরাউন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন। আমি এমন একটা পরিবারের কথা আপনারা বলবো কি, যেই পরিবার রাজদরবার হিতাকাঙ্ক্ষী, ওই মহিলা দেখতে বড় সুন্দরী, তার দুধ শিশুরা পছন্দ করে। ও ফেরাউন, আপনি বললে ওই মহিলাকে আনতে পারি, আমার বিশ্বাস ওই মহিলাকে আনলে আপনার সন্তান তার দুধ পান করবে। মূসা নবীর বোন বলতেছে, সুবহানাল্লাহ বলেন, পরিচয় গোপন রাইখা। এইবার ফেরাউন বলল, তাহলে যাও ওই মহিলাকে নিয়ে আসো। যদি মূসা ওই মহিলার দুধ পান করে, ওই মহিলা যা চাবে আমি তাকে তাই দিয়ে দিব। মূসা নবীর বোন দৌড়ে বাড়িতে চলে গেল। মা আর কান্নাকাটি করবার, তোমার কপাল খুলছে। কি হয়েছে? বলে, আমাদের ভাই ফেরাউনের বাড়িতে, ফেরাউন নদী থেকে পাইয়া তার বাড়িতে নিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, 7 দিন ধরে কারো দুধ পান করে না। মিশরীয় নারীরা দুধ পান করাইবার জন্য সবাই আসলো, কারো দুধ পান করে না। আমি ফেরাউনকে বললাম, ও ফেরাউন, আমার পরিচিত এমন একজন লোক আছে, মহিলা আছে, তার দুধ সন্তানরা পছন্দ করে, আপনি অনুমতি দিলে তাকে আমি নিয়ে আসতে পারি। ফেরাউন বলল, যাও তাকে নিয়ে আসো। মা, তোমার কপাল খুলে গেছে, তাড়াতাড়ি চলো। মূসা নবীর মা দৌড়াইয়া চলে আসলেন। ফেরাউনকে বলল, ফেরাউন, এই সেই মহিলা। ফেরাউন বলল, রে মহিলা, দেখো তো আমার সন্তান মূসা তোমার দুধ পান করে নাকি? মূসা নবীর মা পরিচয় তো গোপন রাখছে, বলল ঠিক আছে। ফেরাউন বলে, ও মহিলা, তোমার দুধ যদি মূসা পান করে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। মূসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া যখন বুকের মধ্যে মুখ লাগাইছে, 7 দিনের ক্ষুধার্ত সন্তান টানিয়া টানিয়া দুধ পান করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এবার ফেরাউন বলে, মহিলা, তুমি যা চাইবা তাই দিব, আমার রাজ দরবারে থাকো, যত টাকা পয়সা লাগে সব তোমাকে দিব। মূসা নবীর মা এবার সন্তানকে নিজের সামনে রাখিয়া লালন পালন করে, কিন্তু পরিচয় দেয় না এটা আমার সন্তান। পরিচয় দিলে তো বিপদ আছে, ঠিক কিনা বলেন? এবার আস্তে আস্তে মূসা পয়গম্বর বড় হতে লাগলেন। 2 বছর হয়ে গেল। ফেরাউন মনে মনে চিন্তা করে, একটা বিশাল বড় আয়োজন করব, জন্মদিন পালন করব, সবার সামনে আমার একমাত্র সন্তান মূসার পরিচয় করাবো। ফেরাউন বিশাল বড় আয়োজন করলো, বিশাল বড় আয়োজন, বিশাল বড় আয়োজন, লক্ষ লক্ষ মানুষ সবার সামনে। ফেরাউন বলে, তোমরা জানো এই যে শিশু মূসা আমার একমাত্র সন্তান, দেখো কেমন সুন্দর, আমি যে খোদা নিজের হাত দিয়ে তারে বানাইছি। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় বাটপার, বলে আমি আমার হাত দিয়ে বানাইছি। এবার বলে, আমি যখন মরে যাব তোমরা তাকে খোদা বলে মানবা, সে আমার একমাত্র পুত্র। সবাই বলে, ও ফেরাউন, আমরা তো জানতাম আপনার কোনো পুত্র সন্তান নাই। বলে, না, এটা আমার পুত্র, তোমরা তাকে মানবা। বলল, ঠিক আছে। এই কথা বলবার পরে ফেরাউন, মূসা নবীর মাত্র 2 বছর বয়স, গালের মধ্যে একটা সুমা দিতে গেছে, ঠাস করে একটা ছটকনা মারছে, দাঁত 2টা ফালাই দিছে। ফেরাউনের মাথা গরম, কিরে
এই ছোট বাচ্চা 2 বছরের বয়স আমাকে এমন জোরে থাপ্পড় দিছে, মনে হয় তার থাপ্পড়টা 40 মণ ওজনের। আমার 2 দাঁত ফালাইয়া দিছে। ফেরাউন বলে, আসিয়া রে, বলে এটা আমার শত্রু হবে, তাকে আমি জবাই করব, হত্যা করব। বলল না, তাকে হত্যা করতে দিব না। ছোট্ট শিশু তেমন কিছু বুঝে না। কয় তাহলে সে এত জোরে থাপ্পড় কেমনে দিল? পাগল হয়েছো তুমি বুইরা হইয়া গেছো, তোমার দাঁত এমনি নড়ে সরে। বাচ্চা একটু হাত নাড়া দিছে, লাগছে তো দাঁত হইয়া গেছে। কয় না রে আসিয়া, এই শটকাটা আমি খাইছি, আমি বুঝছি কেমন জোরে দিছে, আমার এক কান দেন্দা হয়ে গেছে। আসিয়া রে, তাকে আমি হত্যা করব, তাকে আমি জবাই করব। আসিয়া বলল, না না, আমি হত্যা করতে দিব না, জবাই করতে দিব না। মুসা আলাইহিস সালাম ছিল ইব্রাহিম নবীর বংশধর। মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান, ইমরানের বাবার নাম ইয়াসার, ইয়াসারের বাবার নাম কাহেস, কাহেসের বাবার নাম লাবি, লাবির বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। তার মানে ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবী, ইসহাক নবীর সন্তান ইয়াকুব নবী, ইয়াকুব নবীর সন্তান লাবি, লাবির সন্তান কাহেস, কাহেসের সন্তান ইয়াসার, আর ইয়াসারের সন্তান হলো ইমরান, ইমরানের সন্তান হলো হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অস্তনাআতুকা লিনাফসি, হে মুসা, আমি তোমাকে আমার জন্য সৃষ্টি করেছি, অর্থাৎ আমার পরিচয় মানুষের কাছে তুলে ধরবার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল ইয়ারখা বা লুখা, আর ফেরাউনের নাম ছিল ওলিদ ইবনে মাসাউ। আসলে ফেরাউন নাম না, নাম ওলিদ ইবনে মাসাউ। ফেরাউন হইল উপাধি নাম। মিশরের যেই প্রধানমন্ত্রী হয়, মিশরের যে বাদশাহ হয়, তার নাম ফেরাউন হয়। ফেরাউন একদিন স্বপ্ন দেখলো, শুনলে আশ্চর্য হবেন, কোরআন থেকে সরাসরি বলছি, শুনলে আশ্চর্য হবেন। সবাই মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফেরাউন একদিন স্বপ্ন দেখল, সিরিয়া থেকে অথবা বাইতুল মুকাদ্দিস থেকে একটা আগুন মিশরে প্রবেশ করলো। মিশরে প্রবেশ করিয়া ফেরাউনের ঘর বাড়ি সব জ্বালায়া দিল, পুরায় দিল। কিন্তু বনী ইসরাঈলীদের কোনো ঘর পোড়ায় নাই, ঘর জ্বালায় নাই। ফেরাউন স্বপ্ন দেখিয়া ঘুম থেকে জাগিয়ে আশ্চর্য হয়ে গেল। গণকদেরকে ডাকলো, রে গণকেরা, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে বলে দাও, কি স্বপ্ন দেখেছেন? আমি স্বপ্ন দেখেছি বাইতুল মুকাদ্দিস থেকে একটা আগুন মিশরে ঢুকলো, ঢোকার পরে কিপ্তি বংশের যত ঘর বাড়ি আছে সব পোড়ায় ছাই করে দিল, আঙ্গার করে দিল। কিন্তু বনী ইসরাঈলীদের কোনো ঘর পোড়ায় নাই, আঙ্গার করে নাই। কারণটা কি আমারে বলো? গণকেরা গণা শুরু করে দিল। গনতে গনতে গণকেরা সিদ্ধান্ত দিলে ফেরাউন অচিরেই একটা বনী ইসরাঈলীদের পক্ষ থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। যেই পুত্র সন্তানটা তোমাকে সিংহাসন থেকে লাত্তি মারিয়া ফালাইয়া সে সিংহাসনের মধ্যে বসবে, সমস্ত ক্ষমতা তার হাতে চলে যাবে, তোমার স্বৈর শাসনকে চিরদিনের জন্য তছনছ করে দিবে। আল্লাহু আকবার বলে। চিরদিন স্বৈর শাসন, স্বৈর শাসকরা স্থির হতে পারে না, ঠিক কিনা জোরে বলি। এবার মুসা আলাইহিস সালাম, এবার ফেরাউন বলল, হে আমার পুলিশ বাহিনী, হে আমার সৈন্যরা, আমাকে কি স্বপ্নের ব্যাখ্যা শোনাইল? এই মিশরের মধ্যে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যেই পুত্র সন্তানটা আমাকে সিংহাসন থেকে লাথি মেরে ফেলে সে সিংহাসনের মধ্যে বসবে। এক কাজ করো, বলে কি কাজ? যত পুত্র সন্তান হয় সবাইকে জবাই করো, জবাই করে করে নীল নদের মধ্যে বাসায়া দাও। ফেরাউন আইন চালু করে দিল, বাচ্চাদেরকে জবাই করা চলতেছে, জবাই করে করে নীল নদের মধ্যে ফালায়া দেয়। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে চলে এলো। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের মা বড় টেনশন শুরু করে দিল, আহারে আমার গর্ভে আমার সন্তান চলে এলো, আমার গর্ভে আমার সন্তান চলে এলো। ফেরাউন যখন দেখবে, আস্তে আস্তে জানতে পারবে, আমার সন্তানকে জবাই করবে, হত্যা করবে, নীল নদের মধ্যে বাসায়া দিবে। আমি মা আমার সন্তানকে বাঁচাতে পারবো না। মুসা নবীর মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, কিন্তু মুসা পয়গম্বরের মার পেট বড় হয় না। আল্লাহু আকবার বলে।
9 মাস চলে গেল, 10 মাস চলে গেল, পেট বড় হয় না। শুনলে আশ্চর্য হবেন, এই পৃথিবীর মধ্যে যত নবী রসুল ছিল মায়ের গর্ভে এসেছে, কোন নবী রসুলদের মায়ের পেট কোনোদিন উঁচা হয় নাই। কুমারী মেয়েদের মতো পেট একদম স্লিম ছিল। সুবহানাল্লাহ বলে। মুসা নবীর মা টেনশন করে, আহারে আমার গর্ভে আমার সন্তান যখন প্রসব হবে, ফেরাউন যখন জানতে পারবে আমার সন্তানকে নীল দরিয়ার মধ্যে জবাই করিয়ে বাসায়া দিবে। মুসা নবীর মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। এমনি হঠাৎ করে মুসা নবী দুনিয়াতে চলে আসলেন। মুসা নবীর মা আবার টেনশন আরো বেড়ে গেল, এখন আমার সন্তান জন্ম হয়ে গেল, ফেরাউনকে খবর দিবে, ফেরাউন আইসা আমার সন্তানকে জবাই করবে। সকালবেলা একবার ঘরে পুলিশ ঢুকে চেক করে, রাত্রেবেলা একবার পুলিশ ঢুকিয়ে চেক করে। মুসা নবীর মা বড় ভয় পেয়ে গেল, টেনশন পারা গেল, আমার সন্তানকে জবাই করবে, হত্যা করবে। মুসা নবীর মা চোখের পানি সারিয়া কান্দে। হঠাৎ করে ঘরে পুলিশ চলে এলো, দরজার মধ্যে নক করে, রে মহিলা দরজা খোলো। মুসা নবীর মা বলে, কে? বলে, আমরা পুলিশ। ভয় আরো বেড়ে গেছে, কিরে পুলিশ চলে আসছে, এখন আমার সন্তানকে ঘরে ঢুইকা দেখবে, আমার সন্তানকে জবাই করবে। মুসা নবীর মা চোখের পানিগুলো সারিয়া কান্দে। পুলিশেরা দরজা খুলিয়া ঘরের মধ্যে ঢুকলো। ঢুকার পরেই তাকাইয়া দেখে ছোট্ট একটা সন্তান দেখা যায়, হাত পা নাড়তেছে। এমন সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখে নাই। পুলিশ মহিলা মুসা নবীর কাছে যায়, দুধের শিশু। মুসা নবীর মা টেনশন করতেছে, হারে এখনই আমার সন্তানটাকে তারা নিয়ে যাবে, জবাই করবে। কিন্তু পুলিশ মহিলা মুসা নবীর কাছে যাওয়ার পরে এমন সুন্দর তাকাইয়া তার ভালোবাসায় পড়ে গেল। পুলিশ মহিলা বলে, ও মুসার মা, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, তোমার সন্তানকে হত্যার কথা আমি বলবো না। তোমার সন্তান এমন সুন্দর, এই মিশরের মধ্যে এমন সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। তোমার সন্তানের কথা আমি বলবো না, তোমার সন্তানকে তুমি লালন পালন করো। আল্লাহু আকবার বলো। সব খেলা খেলতেছে কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। হে মূসা, আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি এমন ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যার কারণে তোমার শত্রুরাও তোমার চেহারার দিকে তাকাইয়া হত্যার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই। আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি এমন ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, তোমার মুখের দিকে তাকাইয়া তোমার শত্রুরাও হত্যার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই। আল্লাহু আকবার বলে। মুসা নবীর মায়ের টেনশন কমে নাই, কারণ এই পুলিশ মহিলা ভালো, যদি আরেকটা খারাপ আসে সে তো বলে দিবে, তাহলে তো জবাই করবে। কারণ সবাই তো আবু বকরের মতো না, আবু জাহেলের মতো তো আছে, ঠিক কিনা বলেন? সবাই তো ভালো না, সবাই তো খারাপ না, খারাপও আছে ভালো আছে। মুসা নবীর মা টেনশন করে, এই পুলিশ মহিলা ভালো, এই জন্য আমার সন্তানের কথা বলে নাই। যদি খারাপ পুলিশ মহিলা আসে আমার সন্তানের কথা বলে দিবে, আমার সন্তানকে হত্যা করা হবে। মা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্দে। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ওয়া ইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক মুসা নবীর মায়ের প্রতি ওহী পাঠালো, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, আমি মুসার মায়ের কাছে ওহী পাঠালাম, আন আরদিহি, তাকে দুধ পান করাও। ফা ইন খিফতি আলাইহি, যদি তুমি তার উপরে ভয় করো, ফালকিহি ফিল ইয়াম্মি, তাকে সমুদ্রের মধ্যে ফেলে দাও, নদীর মধ্যে ভাসাইয়া দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, হে মুসার মা ভয় করবা না, টেনশন করবা না। ইন্না রাদ্দুহু ইলাইকি, এমন একদিন আসবে তোমার সন্তানকে তোমার কাছে ফিরাইয়া দিব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর আমি মুসাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। আল্লাহ বলে, হে মুসার মা, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না। রে মুসার মা, তোমার সন্তানকে দরিয়ার মধ্যে বাসায়া দাও, আমি আল্লাহ তার হেফাজত করব। হে মুসার মা, আমি একদিন তোমাকে তোমার সন্তানকে তোমার কাছে ফিরাইয়া দিব।
আর আমি তোমার সন্তানকে নবুয়ত দান করব। মুসা নবীর মা মনে মনে টেনশন করে, সন্তানকে নদীর মধ্যে যে বাসাইয়া দিব, বক্স পাবো কোথায়, কিসের মধ্যে বরিয়া সন্তানকে নদীর মধ্যে ফালাবো। ওই দিকে ফেরাউনের একমাত্র একটা কন্যা সন্তান ছিল, অত্যন্ত সুন্দরী, কিন্তু তারা ছিল কুষ্ঠরোগ, মাথা থেকে পা পর্যন্ত কুষ্ঠরোগ। এত ডাক্তাররা দেখাইলো, কবিরাজ দেখাইলো, কিন্তু ওই ফেরাউনের কন্যা ভালো হয় না। ফেরাউন গণকদেরকে বলল, হে গণকেরা, আমার কন্যার কুষ্ঠরোগ, আমার কন্যাকে কোনো ডাক্তার ভালো করতে পারে না, কোন কবিরাজ ভালো করতে পারে না, তোমরা বলো আমার কন্যাকে কি করতে হবে। তখন ওই গণকেরা গনিয়া গনিয়া বলল, হে ফেরাউন শোনো, আগামী সোমবার দিন সকালবেলা নীল দরিয়ার মধ্যে একটা বাচ্চা পাওয়া যাবে। ওই বাচ্চার মুখের লালা যদি তোমার সন্তানকে খাওয়াতে পারো, তাহলে তোমার সন্তান দ্রুত ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। ফেরাউন বলল, তাই নাকি? বলে হ্যাঁ। গণকেরা বলল, আগামী সোমবার দিন তুমি নীল দরিয়ার মধ্যে অপেক্ষা করো, একটা নবজাতক সন্তান পাওয়া যাবে, পুত্র সন্তান। এইবার ফেরাউন আসিয়া সোমবার দিন নীল দরিয়ার ঘাটের মধ্যে গিয়ে অপেক্ষা করতেছে। গণকেরা বলল, একটা পুত্র সন্তান পাওয়া যাবে। ফেরাউন অপেক্ষা করতেছে। মুসা নবীর মা টেনশন করে। আল্লাহ তাআলা যে বললেন, মুসার মা তোমার সন্তানকে নীল দরিয়া বাসায়া দাও। আমি কেমনে বাসাবো? কোনো বক্স নাই, কি করে বাসাবো? হঠাৎ করে একজন লোক মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যায় আর বলে, তোমরা কারা গো? তোমাদের কোনো বক্স লাগবে কিনা বলো, আমি কাঠ মিস্ত্রির কাজ ভালো করিয়া জানি, যদি তোমাদের কোনো বক্স লাগে বলো, আমি বক্স বানায়া দিব ফিরি ফিরি, আমি একটা টাকাও নিব না। মুসা নবীর মা বলে, ভালোই তো হলো, আমার তো বক্স দরকার। মুসা নবীর মা বলে, ভাই দাঁড়াও, আমার একটা বক্স বানাইয়া দিয়া যাও। ওই ব্যক্তি বলে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, বক্স বানাইয়া দিয়া চলে আসবো। আল্লাহর বান্দা দাঁড়াও, একটু খাবার খেয়ে যাও, তোমাকে টাকা পয়সা দিতে পারলাম না, একটু পানি তো পান করে যাও। ওই ব্যক্তি বলে, আমরা পান করি না, আমরা কোনো কিছু খাই না। মুসা নবীর মা বলল, কি বলো? বলে হ্যাঁ, আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে, আমি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। আল্লাহু আকবার বলে। মুসা নবীর মা সন্তানকে বক্সের মধ্যে ভরলেন, সন্তানকে বক্সের মধ্যে ভরিয়ে নীল দরিয়ার মধ্যে বাসায়া দিছে। আর পিছনে পিছনে নিজের কন্যা কুলসুমকে বলল, রে কুলসুম, তুই পিছনে পিছনে যা, দেখবি বক্সটা কোন দিকে যায়। মুসা নবীর বোন তাকাইয়া দেখে, আমরা যখন কোনো বস্তু সমুদ্রে ফেলে দেই, স্রোতের তালে তালে পিছনে স্রোতের সাথে সাথে ভেসে যায়, কিন্তু মুসা নবীকে যেই বক্সের মধ্যে গড়িয়া বাসাইছে, ওই বক্সটা স্রোতের উজান দিকে যায়। মরিয়াম আশ্চর্য, উম্মে কুলসুম আশ্চর্য হয়ে গেল, কিরে, বক্স তো উজান দিকে যায়। যেতে যেতে ফেরাউনের ঘাটের মধ্যে ভিড়ে গেল। মুসা নবীর বোন দৌড়াইয়া বাড়িতে এসে বলে, মা, বলে কি? দেখলাম বক্সটা ফেরাউনের ঘাটের মধ্যে ভরলো, ভিড়ল। বলল, যা দেখ ফেরাউন কি করে। আসিয়া ফেরাউন অপেক্ষা করতেছে, হঠাৎ করে একটা বক্স ঘাটের মধ্যে এসে ভিড়ে গেল। ফেরাউন বলে, আসিয়ার একটা বক্স ভিড়লো, দেখি বক্সের মধ্যে কি আছে। ফেরাউন হাঁটি হাঁটি পা পা করে বক্সের কাছে গেল। হঠাৎ করে বক্সটা খুললো, খুলবার পরে তাকাইয়া দেখি এমন সুন্দর একটা সন্তান জীবনে কোনোদিন দেখে নাই। ফেরাউন বলে, আসিয়া রে, গণকেরা তো সত্য কথাই বললো, সোমবার দিন সুবে সাদেকের সময় একটা বাচ্চা পাওয়া যাবে, অত্যন্ত সুন্দর। আসলেই তো এই বাচ্চাটা অনেক সুন্দর, এমন সুন্দর বাচ্চা জীবনে কোনোদিন দেখি নাই। ফেরাউন বলে, আসিয়া দাঁড়াও, আমি বাচ্চাটা নিয়ে আসতেছি। এই বাচ্চার মুখের লালা আমার কন্যারে খাওয়ালে আমার কন্যা সুস্থ হবে। ফেরাউন 3 মাসের সন্তান মুসা নবীকে টান দেয় কোলে নিতে, কিন্তু উঠাইতে পারে না, এত ওজন, এত ভারী, যতই চেষ্টা করে উঠাইতে পারে না। অথচ ফেরাউনের গায়ে এমন শক্তি, 40 মণ ওজন বোঝা বহন করতে পারে, এত শক্তি তার গায়ে, কিন্তু 3 মাসের বাচ্চাকে উঠাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। ফেরাউন বলে, আসিয়া রে, বলে বুঝলাম না, এত ছোট বাচ্চা কিন্তু তারে উঠাইতে পারি না, কারণটা কি? আসিয়া বলে, তুমি আসো, তুমি পারবা না, আমি যাই। ফেরাউন চলে এলো, আসিয়া গেল। আসিয়া গিয়া যখন বিসমিল্লাহ বলে হাত দিল, মুসা লাফ দিয়ে আসিয়ার কোলে চলে এলো। এবার আসিয়া বলে, ও ফেরাউন, এই বাচ্চার মুখের লালা তোমার কন্যার খাওয়াও। এই বাচ্চার মুখের লালা যখন ফেরাউনের কন্যারে খাওয়ালো, মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। সুস্থ হয়ে যাওয়ার পরে আসিয়া বলে, ফেরাউন,
এই বাচ্চার কারণে তোমার কন্যা সুস্থ হলো। রে ফেরাউন, এই বাচ্চারা দেখতে বড় সুন্দর, এমন সুন্দর বাচ্চা মিশরের মধ্যে আমি দেখি নাই, এই বাচ্চার লালন পালন করব। ফেরাউন বলে, না রে আসিয়া, না, তারা আমি জবাই করব, কোনো পুত্র সন্তানকে লালন পালন করা যাবে না। আসিয়া বলে, ফেরাউন কি বলো? এই সন্তানটার কারণেই তোমার মেয়ে সুস্থ হয়েছে, এই সন্তানটা আমাদের উপকার করেছে, আমাদের তো পুত্র সন্তান নাই। তোমার এন্তেকালের পরে তুমি যখন মারা যাইবা, তোমার সিংহাসনে কে দায়িত্ব নিবে? এই জন্য এই ছেলেটার আমি লালন পালন করব। বহু বুঝাইবার পরে ফেরাউন বলল, ঠিক আছে, লালন পালন করো। লালন পালন করতেছে, করতে করতে 1 বছর 2 বছর চলে গেল। ফেরাউন এবার মনে মনে সিদ্ধান্ত নিল, একটা অনুষ্ঠান করব, জন্মদিন পালন করব। এই জন্মদিনের মধ্যে আমি আমার মুসারে পরিচয় করাবো। ফেরাউন বিশাল বড় আয়োজন করলো, তার যত বন্ধু বান্ধব আছে সবাইকে দাওয়াত করলো, পুরো মিশরের মধ্যে ডোল তবলা বাজাইয়ে সবাইকে একত্রিত করলো। ফেরাউনের একমাত্র সন্তান মুসা, ওই ফেরাউন মুসাকে সবার সামনে দেখাবে। আর একটু কথা পিছনে রয়ে গেল, মুসা নবী যখন ফেরাউন তাকে বাড়িতে আনলো, আনার পরে মুসা কারো দুধ পান করে না, মাত্র 3 মাসের শিশু বাচ্চা। ফেরাউন বলে, হে আমার এলাকার লোকেরা, মিশরীয় লোকেরা, হে নারীরা, তোমরা আমার মুসাকে দুধ পান করাও। যার দুধ আমার মুসা পান করবে, সে যা চাবে আমি তাকে তাই দিয়ে দিব। মিশরীয় নারীরা টাকার লোভে দুধ পান করাইবার জন্য আসে, মুসা নবী কারো দুধ পান করে না, কারো দুধ পান করে না। শত শত নারী দুধ পান করাইবার জন্য আসে, কারো দুধ পান করে না। কেমনে পান করবে? আল্লাহ তাআলা তো হারাম করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হারামনা আলাইহিল মারাদি, হে মুসা, সকলের দুধ তোমার জন্য হারাম, তুমি কোনো নারীর দুধ পান করতে পারবা না। আল্লাহু আকবার। একদিন চলে গেল, কারো দুধ পান করে না। 2 দিন চলে গেল, কারো দুধ পান করে না। 3 দিন চলে গেল, কারো দুধ পান করে না। এমন করে করে 7 দিন চলে গেল। মুসা নবী 3 মাসের শিশু, কারো দুধ পান করে না। 7ম দিন বড় চিল্লাইয়া কাঁদতেছে দুধের জন্য। ফেরাউন বলে, আসিয়া, আমি কি করব? মিশরে যত নারী আছে সবাইকে আনলাম দুধ পান করাইতে, কারো দুধ পান করে না, আমি কি করব তার জন্য? আমি বুদ্ধি পাই না। মুসা নবীর বোন কুলসুম সেই মজলিসের মধ্যে ছিল। এবার মুসা নবীর বোন বলে, ফেরাউন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন। আমি এমন একটা পরিবারের কথা আপনারা বলবো কি, যেই পরিবার রাজদরবার হিতাকাঙ্ক্ষী, ওই মহিলা দেখতে বড় সুন্দরী, তার দুধ শিশুরা পছন্দ করে। ও ফেরাউন, আপনি বললে ওই মহিলাকে আনতে পারি, আমার বিশ্বাস ওই মহিলাকে আনলে আপনার সন্তান তার দুধ পান করবে। মুসা নবীর বোন বলতেছে, সুবহানাল্লাহ বলেন, পরিচয় গোপন রাইখা। এইবার ফেরাউন বলল, তাহলে যাও ওই মহিলাকে নিয়ে আসো, যদি মুসা ওই মহিলার দুধ পান করে, ওই মহিলা যা চাবে আমি তাকে তাই দিয়ে দিব। মুসা নবীর বোন দৌড়ে বাড়িতে চলে গেল। মা আর কান্নাকাটি করবার, তোমার কপাল খুলছে। কি হয়েছে? বলে, আমাদের ভাই ফেরাউনের বাড়িতে, ফেরাউন নদী থেকে পাইয়া তার বাড়িতে নিয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় 7 দিন ধরিয়ে কারো দুধ পান করে না। মিশরীয় নারীরা দুধ পান করাইবার জন্য সবাই আসলো, কারো দুধ পান করে না। আমি ফেরাউনকে বললাম, ও ফেরাউন, আমার পরিচিত এমন একজন লোক আছে, মহিলা আছে, তার দুধ সন্তানরা পছন্দ করে, আপনি অনুমতি দিলে তাকে আমি নিয়ে আসতে পারি। ফেরাউন বলল, যাও তাকে নিয়ে আসো। মা, তোমার কপাল খুলে গেছে, তাড়াতাড়ি চলো। মুসা নবীর মা দৌড়াইয়া চলে আসলেন। ফেরাউনকে বলল, ফেরাউন, এই সেই মহিলা। ফেরাউন বলল, রে মহিলা, দেখো তো আমার সন্তান মুসা তোমার দুধ পান করে নাকি? মুসা নবীর মা পরিচয় তো গোপন রাখছে, বলল, ঠিক আছে। ফেরাউন বলে, ও মহিলা, তোমার দুধ যদি মুসা পান করে, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া যখন বুকের মধ্যে মুখ লাগাইছে, 7 দিনের ক্ষুধার্ত সন্তান টানিয়া টানিয়া দুধ পান করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এবার ফেরাউন বলে, মহিলা, তুমি যা চাইবা তাই দিব, আমার রাজ দরবারে থাকো, যত টাকা পয়সা লাগে সব তোমাকে দিব। মুসা নবীর মা এবার সন্তানকে নিজের সামনে রাখিয়া লালন পালন করে, কিন্তু পরিচয় দেয় না এটা আমার সন্তান।
পরিচয় দিলে তো বিপদ আছে, ঠিক কিনা বলেন? এবার আস্তে আস্তে মুসা পয়গম্বর বড় হতে লাগলেন, 2 বছর হয়ে গেল। ফেরাউন মনে মনে চিন্তা করে একটা বিশাল বড় আয়োজন করব, জন্মদিন পালন করব, সবার সামনে আমার একমাত্র সন্তান মুসার পরিচয় করাবো। ফেরাউন বিশাল বড় আয়োজন করলো, বিশাল বড় আয়োজন, বিশাল বড় আয়োজন, লক্ষ লক্ষ মানুষ সবার সামনে। ফেরাউন বলে, তোমরা জানো এই যে শিশু মুসা আমার একমাত্র সন্তান, দেখো কেমন সুন্দর, আমি যে খোদা নিজের হাত দিয়ে তারে বানাইছি। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় বাটপা, বলে আমি আমার হাত দিয়ে বানাইছি। এবার বলে আমি যখন মরে যাব তোমরা তাকে খোদা বলে মানবা, সে আমার একমাত্র পুত্র। সবাই বলে, ও ফেরাউন আমরা তো জানতাম আপনার কোনো পুত্র সন্তান নাই। বলে না, এটা আমার পুত্র, তোমরা তাকে মানবা। বলল ঠিক আছে। এই কথা বলবার পরে ফেরাউন, মুসা নবীর মাত্র 2 বছর বয়স, গালের মধ্যে একটা সুমা দিতে গেছে, ঠাস করে একটা ছটকনা মারছে, দাঁত 2টা ফালাই দিছে। ফেরাউনের মাথা গরম, কিরে এই ছোট বাচ্চা 2 বছরের বয়স আমাকে এমন জোরে থাপ্পড় দিছে, মনে হয় তার থাপ্পড়টা 40 মণ ওজনের, আমার 2 দাঁত ফালাই দিছে। ফেরাউন বলে, আসিয়া রে, বলে এটা আমার শত্রু হবে, তাকে আমি জবাই করব, হত্যা করব। বলল না, তাকে হত্যা করতে দিব না, ছোট্ট শিশু তেমন কিছু বুঝে না। কয় তাহলে সে এত জোরে থাপ্পড় কেমনে দিল? পাগল হয়েছে তুমি, তুমি বুইরা হইয়া গেছো, তোমার দাঁত এমনি নড়ে সরে, বাচ্চা একটু হাত নাড়া দিছে, লাগছে তো দাঁত হইয়া গেছে। কয় না রে আসিয়া, এই শটকানা আমি খাইছি, আমি বুঝছি কেমন জোরে দিছে, আমার এক কান দেন্দা হয়ে গেছে। আসিয়া রে, তাকে আমি হত্যা করব, তাকে আমি জবাই করব। আসিয়া বলল, না না, আমি হত্যা করতে দিব না, জবাই করতে দিব না। আবার ফেরাউন বলল, তাহলে পরীক্ষা হবে। আমি বুঝি, আমি জানি সে বুঝে, সে বুঝে আমার ছটকনা দিছে না, বুঝা আমি দেখছি যখন সে ছটকনা দেয় তার চোখগুলো লাল করে আমার দিকে চাইছে, সে চোখগুলো লাল করে আমার দিকে চাইয়া ছটকনাটা মারছে, আমি বুঝলাম সে বুঝে। আসিয়াই কই না, সে বুঝে না। এক কাজ করো। বলে কি কাজ? ফেরাউন বলে, আসিয়া এক পেয়ালার মধ্যে স্বর্ণ রাখা হবে আর এক পেয়ালার মধ্যে আগুন রাখা হবে, মুসাকে সারিয়ে দেওয়া হবে। যদি মুসা স্বর্ণের দিকে যায় আমরা বুঝবো মুসা সব বুঝে, আর মুসা যদি আগুনের দিকে যায় বুঝবো মুসাই বুঝে না। ওই ঠিক আছে। এবার এক পেয়ালার মধ্যে স্বর্ণ আর এক পেয়ালার মধ্যে আগুন রাখিয়া মুসা আলাইহিস সালামকে সারিয়া দিছে। 2 মাসের বাচ্চা স্বর্ণের দিকে যায়, স্বর্ণের দিকে যায়। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার মুসাকে ফিরাইয়া দে। যদি আমার মুসা স্বর্ণ ধরে এর তারে হত্যা করে ফেলবে। আগুনের দিকে ফিরাইয়া দে। জিবরাইল এসে আগুনের দিকে ফিরাইয়া দিল। মুসা নবী আগুনের দিকে গিয়া আগুন মুখের মধ্যে দিয়া দিল, জিহ্বা একটু ফুরে গেল। আসিয়াকে ফেরাউন, দেখছ তোমারে কইছি না মুসাই বুঝে না, এখন তোমার জন্য মুসা আগুন খাইলো, আমার পোলাটার জিহ্বাটা হইরা গেল। ফেরাউন কই, ঠিক আছে ঠিক আছে বুঝলাম, তুমি তারে লালন পালন করো, কোনো সমস্যা নেই। এমন করে করে 3 বছর চলে গেল। ফেরাউন 3য় বছর মনে মনে চিন্তা করে একটা জন্মদিন পালন করব। কিন্তু 3য় বছর যখন জন্মদিন পালন করবার কথা চিন্তা করে তখন শট করার কথা মনে হয়। 2 বছর বয়সে যে শটকনা দিছে এখন তো আরো জোরে দিবে, এখন তো আরো 2 দাঁত ফালাইব, দরকার নাই আমার জন্মদিনের। এবার 3 বছর চলে গেল। মুসা নবীর বয়স 74 বছর। ফেরাউন চিন্তা করে একটা জন্মদিন পালন করি। যখনই জন্মদিন পালন করবার কথা মনে করে তখনই শটকনার কথা মনে হয়। না রে, দরকার নাই, যদি আবার শটকনা দেয় সব দাঁত যাইব আমার। এমন করে করে মুসা পয়গম্বরের বয়স 10 বছর হয়ে গেল। এবার ফেরাউন সিদ্ধান্ত নিল, এখন আমি অনুষ্ঠান করতে পারি, কারণ এখন মুসা বুঝে, এখন 10 বছর বয়স, এখন সে আমার শটকনা মটকনা দিত না। বাকি 10 বছর কিন্তু জন্মদিন পালন করে নাই। 10ম বছরে ফেরাউন বলে, মুসা আমি তোমাকে আমার বন্ধু বান্ধবদের সামনে পরিচয় করাবো। মুসা পয়গম্বর বললেন ঠিক আছে। ফেরাউন তার এমপি মন্ত্রী ব্যবসায়ীদেরকে 3000 বন্ধু দাওয়াত দিয়েছে, 3000। প্রত্যেকের সামনে একটা করে থালার মধ্যে আস্তা বাজা ছাগল, এক একজনের সামনে একটা করে আস্ত বাজা ছাগল। ফেরাউন বলল, বন্ধুরা এই দেখো মুসা কেমন সুন্দর, আমার একমাত্র সন্তান। ফেরাউনের সামনে একটা বাজা ছাগল, মুসা নবীর সামনে একটা বাজা ছাগল,
3000 মেহমান, সবার সামনে একটা করে বাজা ছাগল। এবার ফেরাউন বলে, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, শোনো, মুসা আমার একমাত্র সন্তান, আমি যখন মরে যাব তোমরা তাকে খোদা বলে মানবে, এই মুসা আমার একমাত্র উত্তরসূরি হবে। অনেক লম্বা ভাষণ দিলেন। লম্বা ভাষণ দেওয়ার পরে ফেরাউন বলে, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, খাবার দাবার শুরু করো। মুসা আলাইহিস সালাম এই কথা বলবার পরে বলল, খাবার দাবার শুরু করো। খাবার দাবার শুরু করবার কথা বলবার পরে সবাই কয়, ফেরাউন আপনি আমাদের খোদা, আপনি আগে শুরু করেন। ফেরাউন কয়, না, আমি আগে শুরু করব না, আমার একমাত্র সন্তান মুসা খাবার শুরু করবে। সুবহানাল্লাহ বলে। ফেরাউন বলে, মুসা তুমি আমার একমাত্র সন্তান, খাবার শুরু করো। মুসা নবী কয়, আমি নি শুরু করবো? কয়, হ্যাঁ তুমি শুরু করো। মুসা নবী কয়, তাহলে সবাই রেডি হন। কয়, রেডি? জন্মের খাওয়ার লাগে রেডি হন। সবাই কয়, আমরা রেডি। মুসা আলাইহিস সালাম বলল, রেডি তো? বলল, হ্যাঁ। ফেরাউন বলল, মুসা তুমি আগে খাও, শুরু করো। মুসা নবী যখন ফেরাউন এই কথা বলল, মুসা নবী বাজা ছাগলের কান ধরে টান দিছে, জিন্দা হইয়া দৌড়। এই দৃশ্য দেখিয়া 3000 বাজা ছাগল সব দৌড়াদৌড়ি। এই দৃশ্য দেখে এমপি মন্ত্রীর কাপড় চোপড় খুললা সব দৌড়। হায় হায়, এ কি ঘটনা! বাজা ছাগল জিন্দা হয়ে গেছে, এখানে থাকা যাবে না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আসিয়া বলে, কি? বলে, মুসা আমার শত্রু হবে। বলে, কেমনে বুঝলেন? আসিয়া রে, 2 বছর বয়সে শট করা দিছি, এখনো কান দেন ভালো হয় নাই, দাঁত 2টা পড়ে গেছে, এখনো ব্যথা করে। আমার সন্দেহ হইল, আর আজকে এমন এক ঘটনা ঘটাইল, আমার মনে হয় সে আমার শত্রু হবে। বলে, কি বুঝলা? কয়, আমি বুঝলাম, আমি 3000 বন্ধু দাওয়াত দিলাম, সবার সামনে বাজা ছাগল। বলে, হ্যাঁ তা তো জানি। আমি আমার বন্ধুদের বললাম তোমরা খাওয়া দাওয়া শুরু করো, তারা বললো না, আপনি আমাদের খোদা, আপনি আগে শুরু করেন। আমি বললাম, আমি শুরু করব না, আমার একমাত্র সন্তান মুসা শুরু করবে। মুসা শুরু করো। আমি যখন মুসারে বললাম, মুসা বলল, সবাই রেডি হন। সবাই রেডি। মুসা যখন বাজা ছাগলের কানে ধরে টান দিছে, মুহূর্তের মধ্যে বাজা ছাগল জিন্দা হইয়া দৌড় দিছে, তার সাথে 3000 ছাগল শব্দ। আসিয়া, তুমি বলো এই মুসা আমার শত্রু হবে, তাকে আমি হত্যা করব। আসিয়া কই, আপনি নিজের চোখে দেখছেন মরা ছাগলকে জিন্দা করছে? আমি নিজে দেখছি, আমি নিজে তার পাশে ছিলাম। সে বাজা ছাগলকে, মরা ছাগলকে কানে ধরে টান দিছে, মুহূর্তের মধ্যে জিন্দা হয়ে গেছে। আসিয়া কই, আপনি দেখছেন? কই, হ্যাঁ। তাহলে তো ভালো। ভালো মানি? ফেরাউন, আপনি তো বুড়া হয়ে গেছেন, কয়েকদিন পর আপনি এমনি মরে যাবেন। আপনি মরে যাওয়ার পরে আমি মুসারে বলবো, কান ধরে টান দিয়ে আপনি জিন্দা হয়ে যাইবেন। ফেরাউনকে, আসিয়া তুমি তো ভালো কথাই বলছো, ঠিক আছে, মুসারে আমি মারবো না, তাকে লালন পালন করতে থাকো। এমন করে করে মুসা আলাইহিস সালাম 10 বছর থেকে চলতে চলতে 25 বছরের যুবক হয়ে গেল। ফেরাউনের দরবারে আছে 25 বছর। বিরক্ত হইতেছেন? চলবে? 25 বছর বয়স হয়ে গেল। মুসা নবী একদিন ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে মুনাফ শহর, অর্থাৎ মিশর থেকে 4 কিলোমিটার দূরে একটা শহর আছে, তার নাম মুনাফ শহর। ওই মুনাফ শহরে ঘুরবার জন্য গেলেন। মুসা নবী মুনাফ শহরে গিয়া দেখে 2 ব্যক্তি ঝগড়া লাগছে। এক ব্যক্তি গরিব মানুষ, বনি ইসরাইলের, কাঠ কেটে বাজারে বিক্রি করবার জন্য নিয়ে আসছে। ফেরাউনের বাবুর্চি ওই কাঠগুলো জোর করিয়ে করিয়ে নিয়ে যাইতেছে। ওই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে মুসা নবীর কাছে বিচার দিল, মুসা, তোমাদের তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আমি গরিব মানুষ, কাঠ কাটিয়া খাই, আর তোমাদের বাবুর্চি আমার কাঠগুলো জোর করিয়ে নিয়ে যায়। ও মুসা, তোমাদের বাবুর্চিরে তুমি একটু নিষেধ করো। মুসা নবী বলল, হে বাবুর্চি, তুমি কাঠগুলো নিবা না। বাবুর্চি কই, ও মুসা, আমাদের লোক তুমি, তুমি কেন না করো? আমি নিবই। মুসা বলল, না, ছেড়ে দাও, দিয়ে দাও না। ওই বাবুর্চিটা ফেরাউনের বড় কাছের, 40 বছর ধরে ফেরাউনকে রান্না বান্না করিয়া খাওয়ায়। মুসা নবী বারবার বলল, রে বাবুর্চি, তুই কাঠগুলো সারিয়া দে। কয়, না, সারব না। মুসা নবী রাগ হয়ে এমন এক ছটকনা দিয়েছে, জায়গার মধ্যে মারিয়া ফেলছে, জায়গার মধ্যে শেষ। এবার ফেরাউনকে সংবাদ দিল, এ ফেরাউন, মুসাই তোমার শত্রু হবে, কেমনে বুঝলে? আপনার প্রিয় বাবুর্চিকে চর মারিয়া মেরে ফেলছে। এইবার ফেরাউন কয়, আমার আর বুঝতে বাকি নাই, এই মুসাই শত্রু হবে, তোমরা তাড়াতাড়ি যাও, তাকে ধরে নিয়ে আসো, তাকে আমি হত্যা করব।
তাকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো। একজন এসে সংবাদ দিল, মুসা রে, ফেরাউন তার দলবল নিয়ে তোমারে খুঁজতেছে হত্যা করবার জন্য, তাড়াতাড়ি তুমি চলে যাও। মুসা নবী ওই রাত্রেই মিশর সারিয়া চলে গেলেন মাদায়েনে। একদিন নয়, 2 দিন নয়, এমন করে করে 8 দিন 8 রাত চলতে 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 মাদায়েনে গেলেন। গাছের পাতা লতা খায়া খায়া চলতেছে, কোনো খাবার নাই দাবার নাই। 8ম দিন মুসা নবী মাদায়েনের শহরের মধ্যে, মাদায়েনের মরুভূমির মধ্যে বসে বসে চিন্তা করে, আহারে মিশরে আমার মা, মিশরে আমার ভাই বোন আছে, ওখানে ঘর বাড়ি আছে, এই মাদায়ানে আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, ঘর বাড়ি নাই, কোথায় যাব, কি খাবো? মনের দুঃখে চিন্তা করতেছে। হঠাৎ করে মুসা নবী তাকাইয়া দেখে ও অনেক দূরে 2টা যুবতী কন্যা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি সারিয়া কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন। মুসা নবী তাদের কাছে গিয়া বলে, ক্বালা লিআহলিহিম, গিয়া বলে, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি উদ্দেশ্য? ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরুর রিয়াউ ওয়া আবুনা শাইখুন কাবীর। মেয়ে 2টা বলে, ভাই আপনারা চিনতে পারলাম না, আমাদের আব্বাজান বড় বৃদ্ধ মানুষ, এই জন্য বকরিগুলো নিয়ে মাঠে আসতে পারে নাই, আমরা বকরিগুলোকে নিয়ে মাঠে আসলাম। এই কূপ থেকে আমরা বকরিকে পানি পান করাই, কিন্তু এই কূপের ডাকনা উঠাইতে 10 জন যুবক লাগে। আজকে আমরা একটু দেরি করে আসলাম, রাখালরা পানি পান করাইয়া চলে গেল, এখন আমরা ডাকনা উঠাইতে পারবো না, আমাদের বকরি বেড়াকেও পানি পান করাইতে পারবো না, এখন আমি কি করব, কই যাব? এই জন্য 2 বোন চোখের পানি সারিয়া কান্দে। এবার মুসা আলাইহিস সালাম বলে, তোমরা টেনশন করবা না, কান্না করবা না। মুসা নবী নিজের হাত দিয়ে 2 হাতে এমন জোরে কপারটা টান দিছে, যে কপারটা 10 জন যুবক লাগে উঠাইতে, ওইটা একাই উঠাইয়া দূরে ঢিল মারিয়া ফালাইয়া দিছে। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালাম এবার মেয়ে 2টারে বলে, তোমরা পানি পান করো, বকরিকে পানি পান করাও, তোমাদের কলস ভরিয়ে বাড়িতে পানি নিয়ে যাও। মেয়ে 2টা বকরিকে পানি পান করাইছে, কলস ভর্তি পানি নিয়ে বাড়িতে গেছে। মেয়ে 2টা ছিল তৎকালীন জমানার নবী শুআইব আলাইহিস সালামের কন্যা। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গিয়া বলে, বাবা এমন একটা যুবক দেখলাম, ওই যুবকটা আমাদের বড় উপকার করলো। বলে, কি উপকার করলো? রাখালরা চলে গেল, আমরা বকরিকে পানি পান করাইবার জন্য দাঁড়াইয়া রইলাম, চোখের পানি সারিয়া কাঁদতেছিলাম। হঠাৎ করে এমন এক যুবক আসলো, এমন সুন্দর জীবনে দেখি নাই, যেমন সুন্দর তেমন গায়ে শক্তি। ওই যুবকটা একাই কপারটা টান দিয়া 10 হাত দূরে ফেলে দিল। এমন সুন্দর, এমন শক্তিশালী যুবক জীবনে দেখি নাই। শুআইব আলাইহিস সালাম মেয়েদেরকে বললেন, ও মেয়েরা যাও, তাকে একটু দাওয়াত করো, যে আমাদেরকে উপকার করলে একবেলা খাবার খাওয়াবো। বড় মেয়ে সফুরাকে পাঠালো, সফুরা যাও মুসা ওই লোকটারে দাওয়াত দাও। বড় মেয়ে সফুরা হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির মধ্যখানে গেল, গিয়ে দেখে এখন আল্লাহর নবী মুসা বসে বসে চিন্তা করে। এইবার সফুরা গিয়া বলে, এ ভাই আপনার কি নাম? আমি তো জানি না, আমার বাবা আপনি যে উপকার করলেন এই কথা গিয়া বললাম, এই জন্য আমার বাবা বললো একটু বাড়িতে যাইতে। আমাদের বাড়িতে গেলে একবেলা আব্বা আপনার খাওয়ান খাওয়াবে, আমাদের বাড়িতে আপনি যাবেন কিনা বলেন? মুসা নবী মনে মনে ভাবে, খাবার যেহেতু খাওয়াবে যাওয়া দরকার, কারণ আজকে 8 দিন ধরিয়া গাছের পাতা লতা খাই, ঠিক আছে যাব। এইবার মুসা নবী বলল, ঠিক আছে চলো। এবার ওই সফুরা বলল, তাহলে চলেন। সফুরা আগে আগে যায়, মুসা নবী পিছনে পিছনে যায়। সফুরা আগে আগে যায়, মুসা নবী পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পরে মুসা পয়গম্বর বলে, সফুরা তুমি পিছনে আসো, আমি সামনে যাব। বলে, কেন? বলে, পুরুষের আগে নারীরা নেতৃত্ব দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমি আগে আগে যাই, তুমি পিছনে পিছনে যাও। কই, তাহলে রাস্তা কেমনে চিনবেন? তুমি ডান দিকে যাইতে হলে ডান বলবা, বাম দিকে যাইতে হলে বাম বলবা, আমি রাস্তা চিনব। এমন করে করে বাড়িতে গেল। যাওয়ার পরে শুআইব আলাইহিস সালাম বলে, ও বাবা তোমার নাম কি? বলে, আমার নাম মুসা। বাবা রে, তুমি কেন মিশর থেকে আসলা? বলে, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য। শুআইব আলাইহিস সালাম বলল, কই যাইবা? তোমার তো যাওয়ার কোনো ঘর নাই, বাড়ি নাই, খাইবা কি, থাকবা কোথায়?
মুসা পয়গম্বর বলে আমার যাওয়ার জায়গা নাই, কই যাবো সেই চিন্তা করি। শুআয়ব আলাইহিস সালাম বলে ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন, আমার দুইটা কন্যা আছে, চাইলে একটা কন্যারে বিবাহ করতে পারো, এই শর্তে আমার বাড়িতে থাকবা, 8 থেকে 10 বছর বকরি চড়াইবা, বলো আমার মন মেয়েরে বিয়া করবা কিনা। মুসা আলাইহিস সালাম চিন্তা করে এক কাজটা করলে তো ভালোই হয়, কারণ আমার থাকার জায়গা হবে, খাবারের জায়গা হবে, বিবিও পাবো, ঠিক কিনা বলেন? বলে ঠিক আছে, আমি আপনার মেয়েরে বিয়ে করতে রাজি আছি। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বড় কন্যার বিয়ে করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 8 বছর পর্যন্ত গোলামি করলেন, 8 বছর পর্যন্ত বকরি চড়াইলেন। 8 বছর পরে বলে শুআয়ব আলাইহিস সালাম বলে কি, বলে ও আমার আব্বাজান, শ্বশুর আব্বাজান, একটু মিশরে যাব, এই সামনে মজার ঘটনা আসতেছে, আমি মিশরে যাব, আমি আমার মাকে দেখব, ছোট ভাই হারুনকে, বোনের কথা মনে পড়েছে, আমি বাড়িতে যাব। শুআয়ব আলাইহিস সালাম বলে একটা কাজ করো। বলে কি কাজ? যদি বাড়িতে যাইতে চাও একটা কাজ করলে বলা হয়। বলে কি কাজ? আর একটা বছর থেকে যাও, এই বছর যত বকরিগুলো যদি আমার বাড়িতে থাকো, আরেক বছর যত লাল সাদা ডোরা কাটা বকরি হবে সব তোমাকে দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে। মুসা নবী যখন পানি পান করায়, জিবরাইল এসে বলে ও মুসা, তুমি যখন বকরিকে পানি পান করাইবা, লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি দিবা, বকরি যত পানি পান করবে এই বছর যত বকরি হবে লাল কালো ডোরা কাটা। আল্লাহু আকবার বলে। এই বছর যত বকরি হয়েছে সব লাল ডোরা কাটা। এর পরের বছর যা বকরি হয়েছে, শুআয়ব আলাইহিস সালাম বলে যদি সাদা কালো হয় তোমাকে দিব, সব দিয়ে দিছে। 10 বছর অনেক বকরির মালিক হয়ে গেল। এইবার মুসা নবী বলে ও বাবা, শ্বশুর আব্বাজান বাড়িতে যাবো। বললো যাও, তোমার বকরিগুলোকে নিয়ে যাও, তোমার বিবিরে নিয়ে যাও। মুসা নবী কয় ঠিক আছে, রওনা করলাম। বলে দাঁড়াও। বলে কি? তোমার একটা লাঠি দিয়া দেই। নতুন একটা লাঠি দিল। মুসা নবী কয় এই লাঠি আমি নিব না, কারণ শুআয়ব আলাইহিস সালামের কন্যা মুসা নবীর কানে কানে বলে ও স্বামী আমার, আমার আব্বা নতুন লাঠি দিলে নিবেন না, পুরান লাঠিটা নিবেন আব্বার হাতের, কারণ পুরান লাঠির মধ্যে কারামতি আছে। সুবহানাল্লাহ বলে। শুআয়ব আলাইহিস সালাম নতুন লাঠি দেয়, কিন্তু নতুন লাঠি নেয় না। কয় আব্বা জান দিলে পুরানটা দেন। কয় না, দিলে নতুনটাই নিতে হবে। মুসা আলাইহিস সালাম বলে তাহলে না নিয়ে যামুগা, লাঠি লাগবো না, দিলে পুরানটা দেন। শুআয়ব আলাইহিস সালাম বলে আমি কেমনে পুরানটা দিব, এটা তো আমার হক। নবীদের উত্তরসূরি আমি আদম আলাইহিস সালাম, এই লাঠিটা জান্নাত থেকে আনছে, আমি পাইলাম উত্তরাধিকারী সূত্রে, এই লাঠি তোমাকে দিতে পারি না। মুসা নবী তো তখনও নবুয়ত পায় নাই। ও মুসা তোমাকে দিব না। মুসা নবী বলল না দিলে এমনি চলে যাই। দাঁড়াও। বলে কি? চলে একটু মরুভূমিতে যাই, যাওয়ার পরে যাকে প্রথম সামনে পাবো তারে বিচারক মানবো, তাকে বলবো এই লাঠির মালিক আমি, এই লাঠি উত্তরাধিকারী সূত্রে আমি পাইছি আদম নবীর থেকে আসতে আসতে, এই লাঠি আমার জামাই মুসা চায়, এখন কি মুসারে দিমু না লাঠি আমার কাছে থাকবে? এই লোকটা যেই বিচার করবে ওই বিচার দুইজন মানিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। জামাই শ্বশুর মরুভূমির মধ্যখানে গেছে, যাওয়ার পরে একজন লোক পাইছে, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, লম্বা জুব্বা, সালাম দিছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে ভাই একটু দাঁড়ান, একটা বিচার করে দিয়ে যান। বলে কি বিচার? মুসা হইল আমার জামাই, মুসা বাড়িতে যাবে, মুসাকে একটা নতুন লাঠি দিলাম, সে নতুন লাঠি নিবে না, পুরান লাঠি নিবে, আমার হাতেরটা। আর আমার হাতেরটা তো আমার আমানত হক, আমি আদম আলাইহিস সালাম থেকে উত্তরাধিকারী সূত্রে পাইলাম। এখন এই লাঠি যদি আমি মুসারে দেই এটা কেমন দেখা যায়? আপনি বলেন কি করতে পারি? তো ওই লোকটাকে লাঠি আমার কাছে দেন, আপনাদের দুজনের কাছে লাঠি থাকবে না, আমার কাছে দেন। আচ্ছা ঠিক আছে। ওই লোক নিয়ে নিছে। নিয়ে যাওয়ার পরে বলে আমি যেই বিচার করবো ওই বিচার মানবেন? কয় হ্যাঁ ওই বিচার মানবো। কয় লাঠি নেন। দিছে এক ডিল, অনেক দূরে ভালাইছে। কয় যে আগে গিয়ে দৌড়াই আনতে পারবো লাঠির মালিক সে। আচ্ছা বলেন, একজনের বয়স 80 আর একজনের বয়স 40, লাঠি আনতে পারবো কি? মুসা আলাইহিস সালামকে লাঠি নিয়ে আসছে, বলতেছে ভাই এটা কেমন বিচার করলেন? শুআয়ব আলাইহিস সালাম বলে এটা কেমন বিচার করলেন? বলে কেন? দেখতেছেন আমি বুড়া মানুষ, এরকম বিচার কেন করলেন? অন্যভাবে করতেন। ওই লোক বলে শুআয়ব নবী আর কতদিন লাঠি আপনার কাছে রাখবেন? আপনাকে আমার চিনতে পারেন নাই? বলে না। বলে আমি জিবরাইল। আল্লাহু আকবার বলেন। মুসাকে লাঠি দিয়া দেন। লাঠি দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বিবিকে নিয়া, বকরির পাল নিয়া সেই মাদায়েন থেকে মিশরের দিকে রওনা করলেন। মাকে দেখবো, ভাইকে দেখবো, বোনকে দেখবো, বহু বছর ধরিয়া দেখতে পাই না। চলতে 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 চলতে
বিশাল বড় মরুভূমির মধ্যে চলে আসলো। কোনো গাঁও নাই, কোনো গ্রাম নাই, কিছু দেখা যায় না। রাত হয়ে গেল, অন্ধকার, উপর থেকে বৃষ্টি নামে, অন্ধকার, ঝড় তুফান, কিছুই দেখা যায় না, কাছের মানুষকেই দেখা যায় না। বিপদের উপরে বিপদ। বিবি ছিল গর্ভবতী, আবার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। বিপদের মধ্যে বিপদ, এই মরুভূমির মধ্যে কই যাবে? বিবি এবার বলে, ও মূসা, বলে কি একটু কাজ করো? বলে কি, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। রে মূসা, আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, একটু আগুনের ব্যবস্থা করো। মূসা আলাইহিস সালাম বলে, ক্বালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। তুমি এখানে দাঁড়াও, ওই দূরে আগুন দেখতে পাচ্ছি, ওখান থেকে তোমার জন্য আগুন নিয়ে আসবো, নতুবা এমন রাস্তা পায়া যাব যে রাস্তা দিয়ে আমি সরে যাইতে পারবো। বিবিকে রাখিয়া মূসা নবী সামনে গেছে, এখন বিবিরও পায় না, ছাগলও পায় না, অন্ধকার, কিছুই দেখা যায় না। দূরে একটা আগুন দেখা যায়, হাঁটতে হাঁটতে আগুনটার কাছে যায়, আগুনটাও সামনে যায়, আগুনের কাছে যায়, আগুনটা সামনে যায়, আগুনটা যেতে যেতে বিশাল বড় তুর পাহাড়ের উপরে উইটা গেল। মূসা নবী হাঁটতে হাঁটতে উপরে উঠলো, উপরে উইটা দেখে তুর পাহাড়ের চূড়ার মধ্যে বিশাল বড় একটা গাছ, এই গাছের মধ্যে আগুন জ্বলতেছে, কিন্তু আগুনে গাছ পড়ে না, বিশাল বড় গাছ জল জল করে জ্বলে, কিন্তু একটা পাতাও পড়ে না। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেল, কিরে কেমন আগুন, এই আগুনে গাছ পড়ে না, গাছ জল জল করে। মূসা নবী আশ্চর্য হয়ে গেল, চিন্তা করে, হঠাৎ করে আগুনে মূসা নবীর একটা বের দিয়া ফেলছে। মূসা নবী কই, কিরা আগুন, আমার কেন বের দিলে, কি তোমার নাম, কি পরিচয়? আগুনে বলে, মূসা ইন্নী আনা রাব্বুকা, আমি নিশ্চয়ই তোমার রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। হে মূসা, ফাখলানা আলাইক, পায়ের জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি তুর পর্বতে আছো, পবিত্র পাহাড়। মূসা তুমি জুতা খুললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, মূসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতের মধ্যে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলে, ক্বালা হিয়া আসাই, আমার হাতের মধ্যে একটা লাঠি। সুবহানাল্লাহ বলেন। আমার হাতের মধ্যে কি? লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে আমি ভর করি। ওয়া হুসু বিহা আলা গনামি, আমি ছাগলের জন্য পাতালতা পারি। ওলিয়া ফিহা মারিব উখরা, অন্যান্য কাজও করি। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য কাজও করি। আল্লাহ তাআলা বলে, ক্বালা খুযহা ওয়ালা তাখ, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা হাতের লাঠি ফেলে দাও। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলে দিলেন। ফালকাহা হাইয়াতুন তাসা, লাঠি ফালাইতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল বড় সাপ হয়ে গেছে। সাপ তো সাধারণ সাপ না, মাথাটা জমিন থেকে 1 মাইল উপরে, 2 ঠোঁটের প্রশস্ততায় 100 গজ। এমন এক সাপ যদি এখানে আসে, আমরা কেউ থাকবো নি? আল্লাহ বলে, ও মূসা, মূসা আলাইহিস সালাম, আল্লাহ বলে, মূসা যাও, তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি গিয়া ফেরাউনকে তুমি দাওয়াত দাও, ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউন সীমালঙ্ঘন করে ফেলেছে। এবার মূসা নবী বলে, আল্লাহ আমি একা যাব, আমার ভাই হারুনকে নবুয়ত দিয়া দাও। আল্লাহ বলল, যাও, নবুয়ত দিয়া দিলাম। 2 ভাই মিল্লা ফেরাউনকে দাওয়াত দিল। হ্যাঁ ফেরাউন, কালিমা পর মুসলমান হও। ফেরাউন কয়, না না, তোমার এই তো হত্যা করবার জন্য খুঁজতেছি, অনেক ঘটনা আছে, ওদিকে যাব না। এবার ফেরাউন বলে, ও মূসা, 12 বছর ধরে হত্যা করবার জন্য খুঁজতেছি। আল্লাহ পাক বলে, ও মূসা, তাড়াতাড়ি তোমার দলবল নিয়ে চলে যাও, নতুবা ফেরাউন তোমাকে হত্যা করবে। মূসা আলাইহিস সালাম রওনা করলেন। যেতে যেতে পুরা দিন চললেন, চলতে চলতে সারাদিন চললেন। রাত্রে একটু ঘুমাইলো। ঘুমাইবার পরে ঘুম থেকে জায়গা দেখে আগের জায়গায়, আর মাত্র 5টা মিনিট, সমস্যা নাই তো। মূসা নবী চিন্তা করে, কিরে সারাদিন চললাম কিন্তু আগের জায়গার মধ্যে কেন বুঝলাম না। দ্বিতীয় দিন আবার চললেন আগের জায়গায়, তৃতীয় দিন আবার চললেন আগের জায়গায়, বুঝলাম না, রাস্তা তো আগাইতে পারি না, কারণ কি? ওই মজলিসের মধ্যে একটা মহিলা ছিল, নাম তার মরিয়ম বিনতে নামুসা, বয়স তার 700 বছর। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বলে, ও মূসা, আমি বলতে পারবো কেন আপনি রাস্তা আগাইতে পারেন না? বলে, কেন?
বলে মুসা, ইউসুফ নবীর লাশ যতদিন পর্যন্ত না নিয়ে যাবেন, ইউসুফ নবী একদিন বলেছে, হে বনি ইসরাইলেরা, একদিন এমন আসবে, একদিন এমন একদিন আসবে তোমরা মিশর ছেড়ে সিরিয়ায় চলে যাবে, ওই দিন তোমরা আমার লাশটা নিয়ে যাইও। হে মুসা, যতদিন পর্যন্ত আপনি ইউসুফ নবীর লাশ না নিয়ে যাবেন রাস্তা চলতে পারবেন না। মুসা নবী কই, ইউসুফ নবী আমার 500 বছর আগে মরছে, আমি লাশ কই পামু? কই তার লাশ কোথায় দাফন করা হয়েছে আমি জানি। বলে কোথায়? বলে আলেকজান্ডারিয়া, নীল নদের পানির নিচে। আল্লাহু আকবার। ফানির নিচে ইউসুফ নবীর লাশ দাফন করছে। কারণ কি? বলে ইউসুফ নবী ইন্তেকালের পরে এই পারের লোকেরা বলে আমাদের কাছে দাফন করো, ওই পারের লোকেরা বলে আমাদের কাছে দাফন করো। ইউসুফ নবী এদেরকে স্বপ্নে বলল, সাবধান, এই পারেও নয় ওই পারেও নয়, ফানির নিচে দাফন করো। ফানির নিচে দাফন করলে তোমরা এ পারের এরাও বরকত পাইবা, ওই পারের ওরাও পাইবা। পানির নিচের থেকে উঠাইয়া লাশ নিয়ে চলছে। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবী চলতে চলতে সমুদ্রের কিনারায় ফেরাউন চলে আসছে। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে, মুসা রে, লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি দে। বাড়ি দিছে, 12টা রাস্তা হয়ে গেছে। মুসা নবী সমুদ্রের মধ্যখানে গেল। এবার ফেরাউন রাস্তার মধ্যে উঠলো। মুসা নবী ওই পারে চলে গেল। আল্লাহ বলল, উল্টা বাড়ি দাও। উল্টা বাড়ি দিছে। এইবার রাস্তা লইয়া ফেরাউন ডুইবা মরছে। দেখেন, স্বৈরাচার যারা, তাদেরকে আল্লাহ সময় দেয়, কিন্তু এমন একটা জায়গায় গিয়া ধরে এদেরকে সার দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যখন ধরে তখন একবারে মূল শেষ করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? দেখেন না, বলছে 2040 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। আল্লাহ বলে 2024 সালও ভার করতে দিব না, তোরে বাংলাদেশ সারা করবো। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য স্বৈর শাসকরা এই দেশের মধ্যে কোনোদিন স্থায়ী হতে পারে নাই। তো যাই হোক, আমরা আগামীতে নতুন মুখ দেখতে চাই। এই যে আমাদের দেলোয়ার ভাইরা আছে, রাজনীতি করে, এরা সমাজের নেতৃত্ব দিবে, ইসলামমূলক কাজগুলো করবে। আওয়ামী লীগ শাসনকালে থাকতেও তারা নেতৃত্ব দিয়েছে, আলহামদুলিল্লাহ। তারা সুন্দরভাবে এই মাহফিল পরিচালনা করেছে। আমি 3 বছর ধরে 4 বছর ধরে আসি, আমি দেখতেছি। এই জন্য আপনারা এইবার আমরা দেখতে চাই নতুন কোনো এক দল, অথবা আমরা দেখতে চাই আপনারা এখানে অনেক বিএনপির সমর্থন প্রার্থী আছেন, অনেকে বিভিন্ন জামাতের প্রার্থী আছেন। আওয়ামী লীগের আসেনি কেন? আওয়ামী লীগের তো থাকার কথা না, এরা তো সবাই ইন্ডিয়া চলে গেছে নাকি? না 2-1টা আছে আপনাদের এদিকে? 2-1টা আছে, থাকলো, কিন্তু মনে হয় কোনো কথা বলে না। ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমরা পরিবর্তন চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশটা সুন্দর